হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো, আমরা আজকে গ্যাংটক থেকে সোজা যাব নাথুলা। আর নাথুলা থেকে রিটার্ন আসার সময় তো আমরা যাব হলো বাবা মন্দির, আর তারপরে যাব ছাঙ্গু লেক। তো চলো আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। নাথুলা যাওয়ার আগে আমরা একটা রাস্তায় দাঁড়িয়েছিলাম আর একটা দোকানে ঢুকেছিলাম। তো ওখান থেকে আমরা নিয়েছিলাম বুট, আর আসার সময় আমরা কি খাবো সেটা আমাদের এখন অর্ডার করে যেতে হয়েছিল। আর আমি এখন নিয়ে নিয়েছিলাম একটা চা, আর চাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর বাইরে কি প্রচণ্ড বরফ ছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর ভীষণ সুন্দর লাগছিল কিন্তু জায়গাটা দেখতে। তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি। তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, আর এখন শুরু হবে ভিডিও করা আর ফটোশ্যুট। তার আগে আমরা একটু ভাবছিলাম এই বরফগুলো নিয়ে খেলবো। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু ওপর দিকে, আর এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো চায়না বর্ডার। আর এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমার ফোনের টাইমের সাথে কিন্তু ঘড়ির টাইম একদমই আলাদা ছিল। কতটা হেরফের ছিল সেটা আমি বলতে পারবো না, বাট আমি যখন ফোনে দেখেছিলাম তখন বাজে 3:30, আর আশা করি ঘড়িতে তখন হয়তো 1:30 বাজে। সাইডটায় 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 পেটিস খেয়ে নে একটা করে। না, আমি জিলাপি খাবো। কর কর, ভিডিও করছি মা। মার 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 মার। তো এখন আমাদের রিটার্ন করার পালা, আর এখন যাব আমরা বাবা মন্দির। আর আমরা কিন্তু পুরনো বাবা মন্দির যাব না, আমরা যাব নতুন যেটা করেছে সেখানে। তো চলো যাওয়া যাক। তুলবো তো। আমরা দেখছিলাম, আমি দেখতে গেছি বাণিজ্য। আর এখানে হেলিকপ্টার ল্যান্ড করে, তোমরা কি জায়গাটা দেখে বুঝতে পারছো? শুনেছিলাম কদিন আগে এখানে প্রধানমন্ত্রী এসেছিল। তো দেখো, চলে এসেছি আমরা বাবা মন্দির, আর এখানে গাড়ি পার্ক করেছিল। তারপরে চলে গেছিলাম আস্তে আস্তে ভেতরে, আর ভেতরে ভিআইপি পাসও ছিল, বাট আমরা নর্মালি গিয়েছিলাম। তো ভেতরের ভিউটা তোমাদের আমি শেয়ার করছি।
আর এখানে ওনার অফিস লিভিং রুম সবই ছিল, টাইম টু টাইম ওনাকে প্রচুর কিন্তু মেনটেন করা হয়। যাই হোক, এখানে ওনার মূর্তি পুজো করছিল, তো আসার সময় আমাদের হাতে একটু প্রসাদও দিয়েছিল। তো প্রসাদে ছিল কিশমিশ আর তার সাথে মুড়ি টাইপের কিছু ছিল। যাই হোক, তারপরে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করবো বলে। ওখানকারই একটা ছোট্ট দোকান ছিল, ওখানে গিয়েছিলাম। আর ভেতরে গিয়ে দেখলাম এখানে জিলাপি, সিঙ্গারা আর তার সাথে প্যাটিস বিক্রি হচ্ছিল। তো এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো ছিল। আশা করি এখানকার আর্মিরাই এখানকার কুক। যাই হোক, আমি এখানে জিলাপি নিয়ে নিয়েছিলাম আর সুমন ওরা খাচ্ছিল প্যাটিস। তো খেতে খেতে তারপরে আমরা চলে আসলাম গাড়িতে, আর গাড়ি উঠে সোজা বেরিয়েছিলাম ছাঙ্গু লেকে যাওয়ার জন্য। দাঁড়াবে তারপর আরে জলের কথা বলছি, জলের কথা বলছি ওকে শুনছি ফেলে দেবে বলছি। এখন গান ডাউনলোড করে নেবো। আর চলে এসেছিলাম ছাঙ্গু লেকে। আর তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা কি ভীষণ পরিমাণে সুন্দর লাগছিল। আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু বরফ পড়ছিল না। তারপরে আমরা উঠেছিলাম রোপে, আর আমরা ভেবেছিলাম যে ওখানে যে ইয়েতিগুলো আছে আসার সময় ওখানে ছবি তুলবো, বাট ছবি তোলার একদমই চান্স পাইনি। কারণটা আমি তোমাদের পরে শেয়ার করছি। তো এখন রোপ থেকে উঠে সোজা চলে গেলাম ওপরে। আর ওপরে ওঠার সময় না আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ আমি সত্যি বলতে এই ফার্স্ট টাইম রোপে উঠলাম। আর অনেক উঁচু থেকে আমি যখন নিচটা দেখছিলাম না, আমার আরো বেশি ভয় লাগছিল। ठीक है स्नोफॉल हो गया, ठीक है आ रहे हैं बस। ओके ओके आ रहे हैं ओके ऊपर ही। हाँ बस यही लेके नीचे आ रहे हैं। ওপরে ওঠার পরেই দেখি এখানে অল্প অল্প বরফ পড়া শুরু হয়ে গেছে, আর এখানে আমি আনন্দে নাচছিলাম। তারপরে ভেবেছিলাম যে তাড়াহুড়ো করে নিচে যাব, কারণ যদি বরফ পড়া মানে বেশি হয় তখন কিন্তু রাস্তাঘাট বন্ধ করে দেবে, আর আমাদের বাড়ির দিকে মানে হোটেলের দিকে যেতেও ভীষণ অসুবিধা হবে। তো এখানে কিছু ফটো আর ভিডিও করে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম রোপের দিকে, কারণ আমরা ওখান থেকে আবার নিচে নামবো। তো বরফ পড়ার কারণে কিন্তু রোপটাও কিছুক্ষণের জন্য আটকে দিয়েছিল, আর সেই কারণে তো আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, তারপরে ছেড়ে দিল আর আমরা চলে এসেছিলাম নিচের দিকে। আর নিচের দিকের ভিউটা দেখো, ভীষণই ভালো লাগছিল দেখতে। শেয়ারে এসছো তো কিছু কম বেশি হতে হবে। হ্যাঁ হ্যাঁ এটাই। এবার যখন শোন 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 এগুলো তো ধর সব ধর। তারপরে গাড়িতে উঠে চলে আসলাম সোজা ওই দোকানটায় খাওয়া দাওয়া করতে। আর তোমাদের তো আগেই বলেছি যে যাওয়ার সময় আমরা অর্ডার দিয়ে গেছিলাম, আর এখানে নিয়েছিলাম আমরা না, আমি নিয়েছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস, আর সবাই খেয়েছিল চিকেন ফ্রাইড রাইস, কারণ চিকেনটা আমার ওখানে গিয়ে খেতে একদমই মন চাইছিল না। যাই হোক, তার সাথে একটু চাটনি দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম ওখান থেকে। वो लोग को ऊपर होता है हम लोग को ठंडी की लो ये तो এখন গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে আমরা সোজা যাচ্ছি হোটেলে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।